দূর থেকে যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টা হলো বাতু কেভের পাহাড়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা এখন বাতু কেভে চলে এসেছি। বাতু কেভের পাহাড়টা দেখো কত বড়, আর ওই যে মূর্তিটা দেখা যাচ্ছে ওটা দূর থেকে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু না, মূর্তিটা খুব বড়। মালয়েশিয়ায় এই মূর্তিটা তৈরি করেন ভারতীয় এক ব্যবসায়ী। সে ব্যবসায়ীর নাম হলো কেথাম্মুসাম্মি পিল্লাই। পাহাড়ের মুখে গুহাটি দেখে তিনি আকৃষ্ট হয়ে এই মূর্তিটা এখানে তৈরি করেন। আর এই 272টি সিঁড়ি পেরিয়ে ওর ভিতরে বড় আর একটি মন্দির আছে। ওখানে মালয়েশিয়ায় যত তামিলরা আছে এখানে পুজো করে। বাতু কেভের এই মূর্তিটা দেখে মনে করেন না যেন যে সোনা দিয়ে তৈরি করেছে। এটা তৈরি করতে ব্যবহার করেছেন কংক্রিট এবং স্টিল বার আর সোনার। এই জায়গাটায় না আসলে বুঝবেন না জায়গাটা অনেক সুন্দর। আর আমি ভিডিও করতেছি আর আমার দেবর ক্যামেরার সামনে একটু মজা নিচ্ছিল, তারা একটু ভিডিও করে নিলাম। এই মূর্তিটা স্বর্ণের না, এটা স্বর্ণের প্রলেপ দেওয়া। আমি শুনেছি 300 লিটারের স্বর্ণের প্রলেপ দেওয়া। এখানে প্রচুর পরিমাণে কবুতর আছে। আমার বড় ছেলে কবুতরের সঙ্গে খেলা করতেছে। আর এই আঙ্কেলটা এখানে কবুতরের খাদ্য বিক্রি করে, কবুতরের খাদ্য, বানরের খাদ্য বিক্রি করে। আমিও একটু কবুতরের সঙ্গে খেলা করতেছি। এখানে কবুতর ধরা খুব সহজ, ধরা যাবে, নিয়ে ওদের সাথে একটু ছবি তোলা যাবে, ধরে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। কবুতর ধরা এখানে সহজ। আমার দেবর কবুতর ধরতেছে, আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড আছে। প্রচুর কবুতর এখানে দেখো, অনেক বাচ্চারা আছে। কবুতরগুলো কিভাবে ধরার চেষ্টা করতেছে, বাচ্চারা খাদ্য দিচ্ছে। এখানে ওই আঙ্কেলটা খাদ্য বিক্রি করে। গম এক প্যাকেট হলো 5 রিঙ্গিত, মালয় রিঙ্গিত 5 রিঙ্গিত। তারপরে এখানে টিকটক করার ক্যামেরা আছে, বানর আছে দেখো। এই যে দেশ বিদেশ থেকে এখানে আসে ঘুরতে। আর এটা মন্দির। আর এই সিঁড়ি হলো এখানে 272টা। একটা না, এখানে ওঠা যাবে না, প্রচুর কষ্ট হবে। দেখো এখানে অনেকগুলো মন্দির আছে। এখানে আপনার বানর আছে, বানরগুলো খুব ভালো। আমি বানরদের যখন ভিডিও করতেছি তখন এক ইংলিশ হিরো চলে আসে আমার ওখানে, এসে বলে তার সুন্দর করে কিছু ছবি ওঠাই দিতে। আমি তো অবাক। তারপরে তার অনেকগুলো ছবি ওঠাই দিচ্ছি, সে বিভিন্ন স্টাইল দিতেছে আর আমি তার ছবি উঠাই দিতেছি। দেখো স্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তার স্টাইল কিভাবে স্টাইল দিচ্ছে। আর আমার বলতেছে যে এইভাবে এইভাবে ওঠাও, ইংলিশটা বলছে। এই যে তারপরে ছবিগুলো চেক করে নিচ্ছে যে কেমন হয়েছে। এবার 3-4টা ওঠানোর পরে সে বলে আবার কয়েকটা সুন্দরভাবে এইভাবে এইভাবে উঠাই দিতে, ইংলিশটা বলে। আবার তার আমি অনেকগুলো ছবি উঠাই দেই। আবার দেখো সে স্টাইল দিচ্ছে, স্টাইলগুলো দেখো কিভাবে দিতেছে। তার স্টাইলগুলো আর কি বলবো, ভাবতেছিলাম তার স্টাইল উঠাবো না তার ছবি উঠাবো। সে তো একের পর এক
স্টাইল দিতেই আছে। তারপরে আমি বললাম দেখে নেন আপনার ছবিগুলো, ইংলিশটা বললাম আর কি। তারপরে আমার একটু প্রশংসা করলো, করে সে চলে গেল, আর আমি আমার দিকে চলে গেলাম। আর বানরটা দেখো তার বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, আর আমার ছেলেও তার পিছে পিছে আছে। আবার এদিকে আমার ছেলে খেতে দিচ্ছে তাদের পিছনে ঘুরতেছে, ধরার চেষ্টা করতেছে, মজা করছে অনেক। বানরগুলো দেখে সে অনেক হ্যাপি, তার পিছে পিছে ঘুরতেই আছে, ধরার চেষ্টাও করতেছে। তার ভয় নেই যে বানরগুলো ওর কামড়ায় দেবে কি সেসব কোনো ওর মাথায় টেনশন নেই। সে খেলা করতেই আছে তাদের সাথে। দেখো কিভাবে, আমি তো খুব ভয় পাচ্ছিলাম। সে তাদের সাথে খেলা করতেই আছে, আর তারাও মজা নিচ্ছিল তার সাথে। অবশেষে আমরা এই সিঁড়ি পার হয়ে অর্ধেকে চলে আসলাম, আমি আর আমার ছেলে। 272টা সিঁড়ি এক করে উঠবো, একবারে তো ওঠা যাবে না। আমি আর আমার ছেলে থেমে উঠতেছিলাম। এদিকে আমার দেবর একটু আমাদের পিছে পিছে আসলো, এসে একটু আমি কিভাবে উঠতেছি সে একটু ভিডিও করে নিল, তার একটু ভিডিও করে দিলাম। আমার ছেলে তো একটানা হাঁটতে পারতেছে না বলে আবার শুয়ে উঠতেছে। এদিকে তা আমার সামনে 2 কাপল দাঁড়ায় আছে, দেখো স্টাইল দিয়ে তারা ছবি উঠাতেছে। এই সিঁড়িতে উঠে যদি পিছনের দিকে তাকানো হয় তাহলে মনে হবে যেন পুরো মালয়েশিয়ায় আমি দেখতে পাচ্ছি। আর এর পিছে দাঁড়ালে তো মনে হচ্ছে আমি একদম একটা ছোট্ট একটা পাখি। এত বড় এই মূর্তিটা, কি বলবো, না দেখলেই বিশ্বাস করবেন না। আর আমি আর আমার ছেলে একটু রেস্ট নিচ্ছিলাম, সিঁড়ি বেয়ে উঠতেছি আর রেস্ট নিচ্ছি, একটু ক্যামেরা করতেছি। একটানা ওঠা তো সম্ভব না। দেখো কতগুলো মানুষ এখানে দেশ বিদেশ থেকে আসে ঘুরতে। অবশেষে আমরা শেষ পর্যন্ত চলে আসলাম। এই যে আমরা অবশেষে গুহার মুখে চলে আসলাম। এখানে দেশ বিদেশে থেকে যেসব লোকগুলো আসে এখানে বসে আবার রেস্ট নেয়। দেখো গুহার মুখটা, যে আমরা ছোটবেলায় হরর মুভি দেখতাম এখনো তো আছে, সেই মুভির ভিতরে যেসব ঘর বাড়িগুলো দেখতাম তার মতনই। আমার তো দেখে প্রথম ভয় পাচ্ছিলাম। এর ভিতরে অনেকগুলো পাখি আছে, হঠাৎ করে বের হয়ে আসে। তারপর তামিলদের দোকান আছে এর ভিতরে, বেশিরভাগের সব তামিলদের দোকানে। এখানে আপনার খাবার দোকান আছে, কসমেটিক্স, বিভিন্ন কসমেটিক্স সব কিছু আছে এর ভিতরে। গোয়ার ভিতরে মন্দির আছে, এর ভিতরে অনেক কয়টা আবার মন্দির আছে গোয়ার ভিতরে। এই যে সব ওই যে মন্দির। তারপর অবাক কাণ্ড একটা, এর ভিতরে আবার মুরগি আছে, মুরগির বাচ্চা হেঁটে বেড়াচ্ছে, দেখাচ্ছি আমি আপনাদের। এই যে এর ভিতরে দেখো ছোট ছোট মূর্তিও আছে। আর দেখো গুহার উপরটা কেমন অদ্ভুত, ভয়ঙ্কর ভাব, পাখিরা উড়ে বেড়াচ্ছে ওর ভিতরে। এই যে আর ওই যে এই দেখো সেই মুরগি আর মুরগির বাচ্চা, মা বাচ্চারা নিয়ে চলো যাই ঘুরে বেড়াচ্ছে আমাদের মতন। এই যে পাথরের গায়ে ছোট মূর্তি আছে সব, ভিতরে মন্দির আছে পুজো করার।
এখানে আছে, ওই যে উপরে আছে। দেখো গুহাটা দেখলেই ভয় লাগবে। এর ভিতরে মানুষ আছে, তবুও ওর ভিতরে গেলে ভয় ভয় অনুভূতি আসবে মনের ভিতরে। যে যা কিনতে চান, খেতে চান, সব এর ভিতরে আছে, এই গুহার ভিতরে। এই গুহাটা আবার কি বলে, মাটির ভাববেন না, এটা হলো পাথরের গুহা। ভেঙে পড়ার কোনো অপশনই নেই। তারপর 400 বছরেরও পুরানো গুহা, সব পাথরের। ওর ভিতরে গেলে অনুভূতিটা হবে যে মাথার উপরে ভেঙে পড়তেছে এমন অনুভূতি হবে। ভয় ভয় ভাব লাগবে, আবার ভালোও লাগবে। দেখো সবাই উঠেছে, ছবি ওঠাচ্ছে, বানররা ওখানে আছে, যেখানে সেখানে সব বানর। আমার ছেলে তো সিঁড়ির পাড়ে বসে বসে খেলা করতেছে। এখানে আসলে আপনারা মনের ভুলে শিলের পারে মোবাইল বলেন, আপনার চশমা বলেন, ব্যাগ বলেন, এসবগুলো রাখবেন না, রাখলেই বিপদে পড়বেন। এই যে কিছু কিছু বানর আছে, এই বানরগুলো নিয়ে আপনার পাহাড়ের উপরে তাদের কাছ থেকে নেওয়ার সম্ভব হবে না। আমার ছেলে তো মজা নিচ্ছে, বোতল দিয়ে মারতে যাচ্ছে। এই যে তার কোনো ভয় নেই মনের ভিতরে যে ওর মা এসে কামড়াই দেবে কি কিছু না। আর দেখো কবুতর আমার দেবর ধরেছে, আমার ছেলে সেই কবুতর নিয়ে ছবি ওঠাচ্ছে। দুই বাপ বেটাই খেলা করতেছে, চাচা ভাইপো, বাপ বেটা চাচা ভাইপো সমান কথা। তাদের আমি একটু ভিডিও করলাম। এদিকে ইংলিশ আমি সেইভাবে গুছিয়ে বলতে পারি না, তবে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে শেয়ার, ফলো, কমেন্ট করুন।